এটা হচ্ছে একটা মেস, এটা হচ্ছে একটা বাসা, আর ফাইনালি এটা হচ্ছে আমাদের বয়েজ হলের রুম। আর প্রত্যেকটা শিক্ষার্থী তাদের স্টুডেন্ট লাইফে এই তিনটির কোথাও না কোথাও অবশ্যই অবস্থান করে থাকে। তো আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বাসা, হল, মেস থাকে স্টুডেন্টরা তাদের পড়াশোনা কেমন হয়, তাদের পড়ার রুম কেমন হয়, তাদের খাওয়া দাওয়া, নানান সুবিধা অসুবিধা দেখানোর ট্রাই করবো। তো লেটস জাম্প টু দ্য ফুল ভিডিও। তো প্রথমে চলে যাচ্ছি মেসে। এটার নাম হচ্ছে অ্যাসাম ছাত্রাবাস, যেটা আমাদের ক্যাম্পাসের পাশে অবস্থিত। একটা মজার বিষয় কি, মেস মালিকদের একটা ইন্টেনশন থাকে কি, জায়গা যতটুকুই হোক রুম থাকবে হাইস্ট সর্বোচ্চ যতগুলো রাখা যায়। দুই পাশে দুইটা করে রুম, লম্বা একটা সরু গলির মতো হচ্ছে এই স্থানটা। যদি একটা রুমের ভিতর প্রবেশ করি, প্রথমেই হচ্ছে চারদিকে হচ্ছে ওয়াল করা, একটা হচ্ছে পড়ার টেবিল, ভালো ফ্যান, চৌকি, লাইট, আর উপরে কার্টেক্সের একটা আবরণ দিয়ে আবৃত করা, যেন হচ্ছে রোদের তাপটা একটু কম লাগে। আর নিচে হচ্ছে ফ্লোরিং করা। মোটামুটি ওভারঅল পরিবেশটা খুব ভালো, পড়ার মতো একটা পরিবেশ। প্রতি রুমে দুইজন করে থাকতে পারে, আর পড়ার টেবিলটাও যথেষ্ট ভালো। তো এখান থেকে যদি বের হয়ে আমরা সামনের দিকে যাই, যেখানে গোসল করা হয় বা হচ্ছে সবাই ফ্রেশ হয়, বা আর ওয়াশরুম যাই বলি না কেন, এটা হচ্ছে লম্বা একটা স্পেস, গলির মতো। দুই পাশে হচ্ছে ওয়াশরুম, সামনে ছিল হচ্ছে টিউবওয়েল প্লাস মোটর, দুটার ব্যবস্থা আছে, ট্যাঙ্কি। আর হচ্ছে ওয়াশরুমটাও নর্মাল হচ্ছে লো কমোড, অ্যাজ ইউজুয়াল যেমনটা হয়। তো এখন চলে যাচ্ছি বাসায়। এটা আমাদের ক্যাম্পাসের সামনে এবং ওই মেসটার পাশে অবস্থিত। বাসাটা খুব হাইলি ডেকোরেটেড। সামনে হচ্ছে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা আওতাভুক্ত। তো রুমে প্রবেশ করার সাথে সাথেই প্রথমে খুব লম্বা একটা ভালো অনেক ফাঁকা স্পেস। তো এখান থেকে ঘুরে যদি সামনে তাকাই, তারপরই হচ্ছে দেখা যাবে রান্নার করার যেই স্পেসটা থাকে। এখানে কাজের বয়সে রান্না করে যায়, যারা স্টুডেন্টরা থাকে তাদের প্রেশার নেই। আর যখন যা খাইতে ইচ্ছা করে এখান থেকে নিজেরাও রান্না করে খেতে পারে। তো এটা বাসার একটা খুব ভালো একটা দিক। আর ইচ্ছে করলে বাবা মাকে সাথে নিয়েও থাকা যায়। তো যদি এখান থেকে শেষ করে রুমের দিকে দেখি, খুবই পরিষ্কার, টাইলস করা, প্রতি রুমে দুইজন করে শেয়ার করে। আমি যে রুমটিতে গেছিলাম এটা দেখি খুবই পরিষ্কার। আমি আনফর্চুনেটলি আমি জানতাম না কোনো বয়েজ ছেলেদের রুম, থাকার রুম এতটা পরিষ্কার হয়। বাইরে থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছিল, ব্যালকনিও আছে সাইডে, কাপড় শুকানোর জন্য খুব ভালো একটা এরিয়া এটা। আর রুমের ভেতর হচ্ছে চারদিকে ওয়াল করা, নিচে হচ্ছে টাইলস, উপরে লাইট, ফ্যান। আর পড়ার জন্য হচ্ছে টেবিল, ছোট টেবিল ফ্যানও ছিল, আর চৌকি তো আছে। আর যদি ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা একদম যথেষ্ট ক্লিন। আমি আমি আমার ইন্টায়ার লাইফে ছেলেদের ওয়াশরুম এত ভালো, ছেলেদের রুম এত ভালো আমি কখনোই দেখি নাই, এটা ফার্স্ট টাইম। আর বাইরেও মোটামুটি হাঁটা চলা বা হচ্ছে রিডিং রুম হিসেবে ইউজ করার জন্য মোটামুটি ভালো একটা স্পেস আছে। তো ফাইনালি এখন চলে আসি একটা ক্যাম্পাসের হলগুলা, ছাত্র হল, হোস্টেল যেগুলো হয়, বয়েজ হল। এটা হচ্ছে 304 রুম, আমার রুম। আমরা হচ্ছে সচরাচর এখানে আসার আগে হচ্ছে বাসা, মেস যেখানে থাকি না কেন, হল হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয়। এবং আমরা যদি বলি আমাদের সেকেন্ড হোম কোনটা, তাহলে হচ্ছে এই ক্যাম্পাসের হল লাইফ এটাই। তো হলের ভিতরের পরিবেশটা অনেক বড় স্পেস। স্পেশালি আমাদের রুমটা যদি প্রথমেই ঢুকি, বাইরে হচ্ছে বেড, পড়ার টেবিল, চেয়ার, তারপর হচ্ছে নানান রকম সিনিয়র ভাইদের স্মৃতি। তারপর হচ্ছে দুই সাইডে হচ্ছে জানালা, এই দিক দিয়ে প্রচণ্ড বাতাস আসে, বাইরে ফাঁকা স্পেস, পড়ার টেবিল তো আছে, উপরে দুই দিকে দুটা ফ্যান। আর রুম হচ্ছে কি, এটা খুবই অগোছালো। আমি একদম যেরকম ছিল রুমটা ওইরকমই দেখানোর ট্রাই করছি। চারদিকে চারটা লাইট, ডান বাম উপর সাইডে সব দিক দিয়ে লাইট ছিল। আর আমি যেটা বললাম হচ্ছে, আমি যেরকম রুম ছিল একদম এরকমই বোঝানোর ট্রাই করছি। বয়স হলে রুমগুলো সচরাচর কেমন হয়, যদি আমাদের রুমে এত পরিষ্কার না, দুইজন বাড়িতে গেছে দেখে ওই দুইটা একটা অংশ একটু বেশি অপরিষ্কার। তারপর যদি আসি আলমারিগুলা একদম প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালির জন্য চারজনের চারটা সাজানো আছে। আমি জাস্ট আমার স্পেসটা খুলে দেখাইতেছি। নিচে হচ্ছে এগুলা ময়লা কাপড় বা হচ্ছে শীতের গুলা রাখছি, আর উপর যেগুলো আমি নর্মালি ইউজ করি। সাইডে সামনে হচ্ছে ওয়াশরুম, যেখানে আমরা গোসল করে থাকি বা ফ্রেশ ট্রেশ হই। এটাও মোটামুটি অনেক ভালো একটা ফাঁকা স্পেস। আর এটা আমি দেখাইতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমরা এটা 10-15 দিন পর পর ক্লিন করে থাকি। তো যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি, তার ওই দিন বা তারপর দিন আবার ক্লিন করা হবে। একটু নোংরা আছে এখন। আমি কোনো কিছু আর্টিফিশিয়াল দেখাচ্ছি না, যা একদম জেনুইন বাই ন্যাচারাল যেমন হয়, যেমনটা আমরা দেখে থাকি, সেইটাই আমি সরাসরি শো করলাম। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুম। এখানে অনেক সিনিয়র ভাইদের অনেক স্মৃতি আছে, আমাদের অনেক স্মৃতি আছে। হল রুমটাই হচ্ছে এমন, সম্পূর্ণ রুমটাই স্মৃতিতে ভরা। ফাইনালি আজকের ভিডিও এই পর্যন্তই। এই তিনটার মাঝে কার কোনটা ভালো লাগছে এবং কার কোথায় এই যে থাকার স্পেসটা। অভিজ্ঞতা আছে, আশা করি কমেন্টে জানাবেন। বাই।